আমরা যে আল্লাহ তাআলারে মানি এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া খবরের ভিত্তিতেই মানি। আমরা তো আল্লাহ তাআলারে দেখি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিবেন এই জন্যই তো এটা বিশ্বাস করি। আমরা তো জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের ভিত্তিতে আমরা এটা বিশ্বাস করি যে অবশ্যই জান্নাত আছে জাহান্নাম আছে। এই নবীজির দেওয়া খবরকে মনে প্রাণে মেনে নেওয়া, যদিও এটা আমার এক্সপেরিয়েন্সের বিপরীত হয়, মানে আমি চোখে দেখতেছি একটা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খবর বলতেছে অন্যটা, আমার এক্সপেরিয়েন্স বলতেছে একটা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খবর বলতেছে অন্যটা। তো ঈমানের দাবি এটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছেন এটারে সত্য বলে মানা, যদিও আমার চোখের দেখা এটা উল্টা বলতেছে, আমার এক্সপেরিয়েন্স অন্যটা বলতেছে, সারা দুনিয়ার মানুষ অন্যটা বলতেছে। যেভাবে খন্দকের যুদ্ধের সময়, এটা পরে আহজাবের যুদ্ধ, সমস্ত কাফের গোত্রগুলো সম্মিলিতভাবে মদিনায় আক্রমণ করতে আসছে, ওদের সংখ্যা প্রায় 10,000-এর উপরে, আর তখন মুসলমানরা সব মিলিয়ে প্রায় 3,000-এর মতো। মদিনার ধ্বংস তো সময়ের ব্যাপার ছিল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে পরীক্ষা খনন করতেছে যেন দুশমনরা মদিনায় ঢুকতে না পারে, পেটের মধ্যে পাথর বাঁধা, প্রচন্ড ঠান্ডা। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রোম এবং পারস্য বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এই যে খবরটা দিয়েছেন, এই খবরটা সমস্ত হিসাব নিকেশের উল্টা, কারণ মদিনার পর্যন্ত সময়ের ব্যাপার মাত্র। এটা শুনে মুনাফিকদের নিফাক আরো বাড়ছে, কিন্তু মুমিনদের ঈমান আরো বাড়ছে। মুনাফিকরা বললো যে দেখো, সরাসরি লড়াই করার সাহস নাই, খাল খনন করতেছেন, পেটের মধ্যে খাবার নাই, পাথর বেঁধে আছে, ঠান্ডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্রও নাই, আর উনি আমাদেরকে রোম আর পারস্য বিজয়ের সুসংবাদ শোনাচ্ছেন। মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খবর আমাদেরকে দিচ্ছেন এগুলা তো ধোঁকা ছাড়া আর কিছুই না, নাউজুবিল্লাহ। কিন্তু মুমিন যারা, ঈমানদার যারা, তারা তো দুনিয়ার এই সমস্ত হালত দেখে প্রভাবিত হয় না, তারা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দেখে চলে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ওনারা তাকবীর দিয়েছেন এবং ওনারা এটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন এবং আল্লাহ তাআলা সত্য বলছেন। মানে এটাই হলো ঈমান আর নিফাকের পার্থক্য, যে মুমিন তার চোখের দেখা জিনিসের চাইতেও, সে বাহ্যিক দৃষ্টিতে যা দেখতেছে এটার চাইতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খবরকে বেশি বিশ্বাস করে। এক সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে, উনি বলছেন মধু খাওয়াও, মধু খাওয়াইছেন তো অসুখ আরো বেড়ে গেছে। উনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, অসুখ তো আরো বেড়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার খাওয়াও, তো আবার খাওয়াইছেন, আবার বেড়ে গেছে। তৃতীয়বার আসছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী, আল্লাহ তাআলার কথা সত্য। মধুর ব্যাপারে আল্লাহ বলেন ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির জন্য শিফা রাখছেন, মধু খাওয়াও ভালো হবে, আবার খাওয়াইছেন ভালো হয়ে গেছে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া খবরটা আমার অভিজ্ঞতার বিপরীত হইতে পারে। উনি দুইবার খাওয়াইয়া ওনার একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে মধু খাওয়াইলে পেটের অসুখ ভালো হয় না, তো আমার এক্সপেরিয়েন্সের বিপরীত হইতে পারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে একজনের কাছে একটা উট খরিদ করছেন বাকিতে, উটের মালিকরে বললেন যে চলো মদিনায় গিয়ে দাম দিব, সে বলল ঠিক আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটতেছেন, উটওয়ালা পিছনে আসতেছে, মানুষ জানে না যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে ফেলছে, তো মানুষও দাম বলতেছে এত দিরহাম দেব দিবা কিনা। একটা পর্যায়ে একজন এমন একটা দাম বলছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামের চেয়ে বেশি, তখন সে নবীজির ডাক দিয়ে বলল যে দেখেন ভাই, আপনি উট নিলেন না নিলেন নাই, আমি বিক্রি করে দিচ্ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি না এটা বিক্রি করে দিছো আমার কাছে, এটা নিয়ে মানুষ জমা হয়ে গেছে। তখন সে বলল যে আমি যে আপনার কাছে বিক্রি করছি এর জন্য একটা সাক্ষী হাজির করেন। তো এখানে সাক্ষী কে দিবে? এদিকে এক সাহাবী যাওয়ার পথে ছিলেন, উনি জটলা দেখে দাঁড়াইছে, তো তখন উনি বললেন যে আমি সাক্ষ্য দিব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কিভাবে সাক্ষ্য দিবা, তুমি তো এখানে ছিলাই না। উনি বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাত জাহান্নাম দেখি নাই, শুধুমাত্র আপনার দেওয়া খবরের উপর বিশ্বাস করছি যে জান্নাতও আছে জাহান্নামও আছে, আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, কিন্তু আপনার দেওয়া খবরের উপর বিশ্বাস করছি যে অবশ্যই আল্লাহ তাআলা অস্তিত্ব হবে। জান্নাত জাহান্নামের ব্যাপারে আপনার উপর আস্থা রাখলাম, আর একটা উটের ব্যাপারে আপনার উপর আস্থা রাখবো না, আপনি সত্য বলছেন সে মিথ্যা বলতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী সমান, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খবরটাকে না দেখে বিশ্বাস করার নাম তো ঈমান, দেখি নাই আর, কিন্তু নবীজি বলছেন তো আমার বিশ্বাস হয়ে গেছে, এটার নাম তো ঈমান।